নমস্কার বন্ধুরা, সুখী গৃহকোণ দেবযানীর বিদেশ যাপনের আরেকটি নিবেদনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বেশ অনেকটা সময় পার করে আজকে আবার একটা নতুন ব্লগ দিচ্ছি। গত ফেব্রুয়ারি মাসে আমরা তারাপীঠ যাত্রা করেছিলাম। সেই তারাপীঠ যাত্রার কিছু বিশেষ মুহূর্ত আজকে কৌশিকী অমাবস্যার এই পুণ্যলগ্নে আপনাদের সাথে যদি ভাগ না করে দিই তাহলে নিজের কাছে অপরাধী থেকে যাব। এই ভেবে ভাবলাম যে প্রথম থেকে শেষ অবধি আমরা কি করেছিলাম সেদিন সেটা আপনাদের সাথে শেয়ার করি। মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে হাওড়া থেকে চড়ে বসলাম, যেটা 3:25 ছেড়ে দিয়েছিল। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই দেখুন আমার সবচেয়ে প্রিয় জিনিসটার দেখা পেয়ে গেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে ঝালমুড়ি। ট্রেনে উঠলেই এই যে বিভিন্ন রকমের হাঁক ডাক, বিভিন্ন রকমের খাবার, কেউ চা নিয়ে আসছেন, কেউ ঝালমুড়ি, কেউ আচার, কেউ মুখশুদ্ধি। এই জার্নিটাই না ভীষণ ভালো লাগে, জানেন তো। ট্রেনে উঠে পড়লাম, স্টেশন এসে গেল। একটা তো গন্তব্য মানুষের থাকেই, তবে না ট্রেনে ওঠা। কিন্তু এই যে জার্নি, এই যে যাত্রা পথটা, চারদিকে সবুজ সবুজ আর সবুজ, তারপরে মাঝখান দিয়ে রেল লাইন। ট্রেনের সাথে সাথে মনে হয় রেল লাইনটাও ছুটছে। ছোটবেলায় কি ভাবতাম জানেন তো? ছোটবেলায় ভাবতাম রেল লাইন, চারপাশের গাছপালা, আকাশের চাঁদ সূর্য এরাও বুঝি ট্রেনের সঙ্গে ছুটে চলেছে। কিন্তু এখন ভাবলে হাসি পায়। বোলপুরের কাছাকাছি এসে গেছি, আর এই দাদার সঙ্গে দেখা। এত সুন্দর গান গেয়ে আমাদের মন মাতিয়ে দিলেন যে বলার কথা না। এই ট্রেন থেকে নেমে আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি, আর সকলের চা তেষ্টা পেয়ে গেছে। ট্রেন অনেকটা লেট করায় পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গেছিল। তাই এত খিদে পেয়েছিল, আগে হোটেলে ঢুকে আমাদের সমস্ত লাগেজ রেখে আমরা চলে এসেছিলাম রাতের ডিনার করতে। সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট, যেখানে পেঁয়াজ রসুনও ব্যবহৃত হয় না। সেখানে তড়কা, রুটি আর মিষ্টি দিয়েই রাতের ডিনার সেরেছিলাম। নির্দিষ্ট সময়ের অনেক আগেই উঠে পড়ে রেডি হয়ে গেছি। মনটা এত আনন্দে ভরে উঠছে যে আজকে আমাদের বিশেষ দিনে আমরা মায়ের দর্শন পাবো। প্রচণ্ড ঠান্ডা ছিল তখন, দেখতেই পাচ্ছেন আমরা সবাই গরম জামা কাপড় পরে রয়েছি। আমার মা, সামনে দাদা হেঁটে যাচ্ছে, পাশে আমার হাজবেন্ড আর আমার ছেলে। মা হাতে মায়ের জন্য মালা নিয়েছেন। রাস্তাতে সেরকম লোকজন নেই, কিন্তু যারা মায়ের পুজো দেবেন তারা আস্তে আস্তে মন্দিরের দিকে যেতে শুরু করেছে। দেখছেন চারদিকে কি অন্ধকার, এখনও ভোরের আলো ফোটেনি। আর তখন এত ঠান্ডা ছিল তারাপীঠে যে বলার কথা না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এক দোকানে ঢুকে মায়ের জন্য কিছু ফুল, মিষ্টি, ধূপ ধুনো এগুলো নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। একদম ছোটোবেলায় এসেছিলাম, যখন আমার কয়েক মাস বয়স। তারপরে এতদিন পর এলাম। সত্যি মা না টানলে কিন্তু আসা যায় না। আমরা অনেক অনেক ভাগ্যবান মনে করছিলাম সেই দিনটাতে দাঁড়িয়ে, যে আজকে আমাদের 12তম বিবাহবার্ষিকী, আর সেই দিন মা আমাদেরকে টেনেছিলেন। মায়ের কাছে মন ভরে পুজো দিয়ে যখন হোটেলে ফিরছি, তখন এক পান্ডা দাদা বলে দিলেন যে বেলা 12টা থেকে 1টার মধ্যে এলে এই ভোগের থালা পাওয়া যাবে। শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এত সুন্দর ভোগ দর্শন করে সত্যি সত্যি যেন আমাদের দুর্ভোগ কেটে গিয়েছিল। এত ভাগ্যবান মনে করছিলাম নিজেদেরকে যে বলার কথা না। তৃপ্তি করে মায়ের প্রসাদ খেয়েছিলাম। আর অদ্ভুতভাবে ভোগের টেস্টও এত সুন্দর হয়, যেখানে আমি যতবার ভোগ খেয়েছি না কেন সেটার স্বাদটা যেন একেবারে অন্যরকম হয়। আপনাদেরকে আমাদের হোটেলের ভেতরটা একটুখানি দেখাই। একদম মন্দিরের সামনে হোটেল। হোটেলের নাম রাজ। আপনারা যদি আসতে চান গুগলে একটু সার্চ করে দেখবেন। এই হোটেলটার কিন্তু খুবই ভালো, ব্যবস্থাও ভালো, এখানকার লোকজনের ব্যবহারও খুব ভালো। হোটেলের ভেতরে এরকম ওয়ার্ড্রপ করা আছে, আর ইন্টেরিয়ারটা এত সুন্দর, নতুনই হয়েছে আর খুব আধুনিক ব্যবস্থা সম্পন্ন হোটেল। তবে আমরা যখন গিয়েছিলাম এর ভেতরকার রেস্টুরেন্টটা তখনও কিন্তু চালু হয়নি, সেজন্য আমরা বাইরে থেকেই খাবার এনে খেতাম বা বাইরে গিয়ে খেতাম। আমাদের তারাপীঠ ভ্রমণ একেবারে শেষের পথে। স্টেশনটা বাইরে থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম,
কারণ যেদিন এসছিলাম সেদিন অনেক রাত হয়ে গেছিল, তাই কিছুই দেখা যাচ্ছিল না। স্টেশনটা সত্যিই খুব সুন্দর। কুলিক এক্সপ্রেসে উঠে বসলাম, যে ট্রেনটা যথারীতি অনেকটাই লেট করেছিল। এবার বাড়ি যাওয়ার পালা। মা তারার কাছে সংকল্প করলাম যে মা আবার আসবো। সত্যি বলতে কি খুব মন খারাপ লাগছিল। কেমন মন খারাপ জানেন? যখন আমি ইন্ডিয়া থেকে সৌদি ফিরে আসি, তখন যেমন মা আমাদের সকলের জন্য মন কেমন করেন, তেমনও যেন মা তারাও আমাদের সকলের জন্য মন কেমন করছে। বাড়ি এসেই দুর্দান্ত সারপ্রাইজ দিল বর। হ্যাঁ, তারাপীঠে গিয়ে তো আমাদের কেক কাটা হয়নি, তাই জন্যে এই কেকটা আর ফুলের এক গোছা তোড়া দেখে আমার সামনে এসে হাজির। আর মায়ের মনেও কিছু কিছু চলছে সারপ্রাইজ দেওয়ার মতলব, সেটা আমি ভালোই বুঝতে পারছি। কেউই কিছু বলছে না। দাদা, বর আর মা মিলে নিশ্চয়ই ভেতরে ভেতরে একটা কিছু প্ল্যানিং করছে, সেটা এখনও আমার বোধগম্য হচ্ছে না, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য। এই দেখুন, ঠিক যা ভেবেছি তাই। সকালবেলা উঠেই দেখি এত সব বাজার করে নিয়ে এসছে সকলে মিলে। মাংস, মাছ, সব ম্যারিনেটও করা হয়ে গেছে অলরেডি। আর এইখানে দেখুন আমার মা সবজি কাটছে। আর আমরা গেলেই তো মায়ের হাসি একদম চওড়া হয়ে যায়, আর মার তখন শরীরে অনেক এনার্জি চলে আসে। যা করে সব হাসি মুখে। এই হাসি মুখটা দেখার জন্যই তো বেঁচে থাকা বলুন। এই দেখুন, বড় একটা প্যানে পাবদা মাছ ভাজা হচ্ছে। সর্ষে বাটা দিয়ে পাবদার ঝাল হবে। অলমোস্ট হয়েই এসছে, ঝোলটা ফুটে এসছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে দুর্দান্ত হবে। এর রেসিপি যদি চান আমাকে লিখে জানাবেন, আমি রেসিপি লিখে দিয়ে দেবো কমেন্ট বক্সে। বেগুন ভাজা চলছে, কারণ আমার পতিদেবের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বেগুন ভাজা, ডাল আর ভাত। তাই জন্যে আমরা যখনই যাই, মা মনে করে আর কিছু করুক না করুক, বেগুন ভাজাটা কিন্তু ঠিক করে। আর মাছের ডিমের বড়া আমার প্রচণ্ড প্রিয় হওয়াতে মা সেটাকে আগে ভাগে ভেজেই আমার মুখের সামনে হাজির করেছে। মাছের ডিমের বড়া যে কি ভালো লাগে আমার খেতে, সেটা আপনাদেরকে কি বলবো। এখানে দাদা রান্নাঘরের মধ্যে ঢুকে এসছে আর পাঁঠার মাংসটা একটু নেড়ে দেখছে যে ভালো করে কষানো হলো কিনা। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, কিন্তু সেটা তো আর আপনাদের কাছে পৌঁছতে পারছি না, তাই আপনারা দৃশ্য দেখেই খুশি থাকুন। মাংসটা অলমোস্ট কষা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিয়ে হলেই হয়ে যাবে। আর যদি তারপরেও শক্ত থেকে থাকে তাহলে একটু প্রেসার কুকারে দিলেই সেদ্ধ হয়ে যাবে। খেতে বসে পড়েছি। পাবদা মাছের ঝাল, মাছের ডিমের বড়া, ডাল, বেগুন ভাজা, পাঁঠার মাংস দিয়ে দুর্দান্তভাবে জমিয়ে আজকের বিবাহবার্ষিকী স্পেশাল লাঞ্চটা কমপ্লিট করব। বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য আর একটা ব্লগে। নমস্কার।